আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব হচ্ছে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের ময়মনস বোর্ড 2024 সালে এসেছিল এরকম একটা প্রশ্ন সলিউশন করব আমরা। এখানে দেখো, এখানে একটা ফিগার দেওয়া আছে, লেখচিত্রে সময়ের সাথে অক্ষত পরমাণু সংখ্যা। সময় হচ্ছে টি এবং অক্ষত পরমাণু সংখ্যাকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এই দেখো, এন এবং এই টি এর মধ্যে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। লেখচিত্র সময়ের সাথে অক্ষত তেজস্ক্রিয় পরমাণুর পরিবর্তন দেখানো হয়েছে এবং এখানে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক হচ্ছে 4.02 × 10⁻⁻⁴ পার ইয়ার। এটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবককে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, ল্যামডা। তো আমরা একটু গ্রাফটা আগে বুঝি। এখানে গ্রাফের এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এটা হলো এন নট, মানে হচ্ছে এটা হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা। সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই গ্রাফটা আস্তে 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 সে নিচের দিকে নেমে আসছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। তো এই জায়গাতে তিনটা পয়েন্ট দেখানো হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, এবং থার্ড পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট। তো যে সময় এই পয়েন্টে এসছে তখন তার পরমাণু সংখ্যা ছিল 0.7 এন নট, অর্থাৎ এটা হচ্ছে এন নটের 70% অবস্থায় ছিল, যেটাকে আমরা লিখতে 0.7 এন নট লিখলাম। সে যে সময় বি অবস্থানে এসছে তখন সে 0.5 এন নট, 0.5 এন নট হইতেছে এন নটের 50%। তাহলে এন নটের 50% হলে সে অর্ধেক পরমাণুর সংখ্যাতে রূপান্তরিত হবে, যেটা আমরা এটাকে যে টি হাফ দিয়ে প্রকাশ করবো এবং এটা হচ্ছে অর্ধায়ু। অর্থাৎ এই টি হাফের জন্য 0.5 এন নটের জন্য আমার সময়টা হচ্ছে অর্ধায়ু, এবং 0.37 এন নট এটা হলো সি পয়েন্টে আসতে যে সময় লাগে সেটা। তো এখানে আমাদের এটা হলো আমাদের গ্রাফ, পুরোপুরি গ্রাফের একটা ফুল ডেসক্রিপশন। তো আমাদের গণ আবার বলছে তেজস্ক্রিয় পদার্থটি এই বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগবে। তাহলে তেজস্ক্রিয় পদার্থটা এই বিন্দুতে আসতে তার কত সময় লাগবে দেওয়া আছে। পদার্থটির প্রারম্ভিক পরমাণু সংখ্যা, পদার্থটির প্রারম্ভিক পরমাণু সংখ্যা আমরা এখানে ধরলাম, প্রারম্ভিক পরমাণু সংখ্যা হচ্ছে, এটাকে আমরা ধরলাম হচ্ছে এন নট। এরপরে এখানে এ বিন্দুতে পরমাণু সংখ্যা হয়ে গেছে কত, এন নটের কত পার্সেন্ট। এ বিন্দুতে পরমাণুর সংখ্যা হয়েছে, এটাকে আমরা বলবো এই বিন্দুতে পরমাণু সংখ্যা। এটাকে আমরা যদি অক্ষত পরমাণু সংখ্যা ধরি তাহলে এটাকে ধরলাম হচ্ছে এন ইকুয়াল টু, দেখো এই বিন্দুতে পরমাণু সংখ্যা হচ্ছে 0.7 এন নট, তাহলে 0.7 এন নট, অর্থাৎ এন নটের কত পার্সেন্ট আছে, 70% উপস্থিত আছে। অবক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি, অবক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু 4.02 × 10⁻⁻⁴ পার ইয়ার। তাহলে এই বিন্দুতে পৌঁছাইতে সময় লাগে কতটুকু, ধরলাম এই বিন্দুতে পৌঁছতে সময়, এটাকে আমরা ধরলাম হচ্ছে সময়, ধরো টি ধরলাম। তাহলে আমরা কি জানি, দেখো আমরা জানি এন ইকুয়াল টু এন নট ই মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে এন এর মান কত আসছে, এখানে এন এর মান হচ্ছে 0.7 এন নট, 0.7 এন নট ইকুয়াল টু এন নট ই মাইনাস ল্যামডা টি। দেখো এই পাশ থেকে এন নট কাটলাম, এই পাশ থেকে এন নট কাটলাম, আমরা পাই হচ্ছে ই মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু 0.7। এখন ওই পক্ষে লন দিয়ে গুণ করি, তাহলে এই পাশে থেকে হচ্ছে মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু লন 0.7। তাহলে এখানে আমরা টি এর মানটা পাবো কত, দেখো টি এর মান পাচ্ছি হচ্ছে টি ইকুয়াল টু লন 0.7 বাই মাইনাস ল্যামডা। তাহলে ফাইনালি লন 0.7, আমরা এখানে যদি ল্যামডার মানটা বসিয়ে দিই তাহলে ল্যামডার মান আছে 4.02 × 10⁻⁴। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে 87.25 ইয়ার, অর্থাৎ
তাহলে এখান থেকে আমরা যদি লিখি, দেখো এখানে এই যে এ বিন্দুতে পৌঁছাতে তার কত সময় লাগে, এই যে 887.25 বছর লাগে। তাহলে আমাদের উত্তর হবে এটা, যে এ বিন্দুতে পৌঁছাইতে পদার্থটি এ বিন্দুতে পৌঁছাতে 887.25 বছর লাগে। দেখো এরপরে আমরা যাব হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে? ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে তেজস্ক্রিয় পদার্থটি গড় আয়ুর পর তার অক্ষত পরমাণুর সংখ্যা সি বিন্দুতে হবে কি না। গড় আয়ুকে আমরা কি টাউ দ্বারা প্রকাশ করি, যে টাউ, অর্থাৎ গড় আয়ুর সমান সময়ে পরে সে এই এই সি বিন্দুতে থাকবে কিনা। সি বিন্দুতে আমার পরমাণু সংখ্যা কত আছে, 0.37 n0। তাহলে আমরা একটু গড় আয়ুটা একটু বের করে ফেলি। তাহলে গড় আয়ুটা যদি বের করতে চাই তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে, ল্যামডা অর্থাৎ অবক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি কত, 4.02 ইন্টু 10⁻⁴ পার ইয়ার। তাহলে এখানে গড় আয়ুকে আমরা সাধারণত টাউ দ্বারা প্রকাশ করি। গড় আয়ু টাউ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা গড় আয়ুটা আমরা জানি টাউ ইকুয়াল টু 1/λ। তাহলে 1/λ যদি হয় তাহলে 1/4.02 ইন্টু 10⁻⁴ ইকুয়াল টু আমাদের রেজাল্ট হচ্ছে 2487.56 ইয়ার। আচ্ছা, তাহলে সুতরাং টাউ ইকুয়ালটা আমরা পেলাম হচ্ছে কত, 2487.56 ইয়ার। এটা হলো আমরা গড় আয়ু পাইলাম হচ্ছে এটা। গড় আয়ুর সমান সময়ে যদি যায় তাহলে আমার এখানে আমার পরিমাণ কতটুকু থাকে, অর্থাৎ পরিমাণ বলতে আমাদের মানে অক্ষত পরমাণু সংখ্যা হচ্ছে 0.37 নট এটা থাকবে কিনা। এই সময়টার পরে আমাদের এই যে আমাদের এখানে সি পয়েন্ট ছিল, সি বিন্দুতে 0.37 n নট এইটুকু থাকবে কিনা সেটা একটু আমরা দেখবো, অর্থাৎ n ইকুয়াল টু 0.37 n নট থাকবে কিনা। তাহলে আমরা জানি n ইকুয়াল টু n নট ই মাইনাস ল্যামডা টি। তাহলে n নটের মান আসতেছে কত, ই মাইনাস ল্যামডা টি। দেখো এখানে ল্যামডার মান, ই এর মান কত আসতেছে, ল্যামডার মান কত আসতেছে এখানে, ল্যামডার মান এখানে আমাদের 4.02 ইন্টু 10⁻⁴ ইন্টু টি এর মান হতেছে 2487.56। ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে n/n নটের মান পাচ্ছি হচ্ছে এইটুকুকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.37। তাহলে n ইকুয়ালটা আমরা পাবো হচ্ছে 0.37 n নট। দেখো তাহলে আমরা দেখো এইখান থেকে এই সময়টার পরে অর্থাৎ গড় আয়ুর পরে, গড় আয়ুর সময় ধরে আমরা অক্ষত পরমাণু সংখ্যা পেলাম হচ্ছে 0.37 n নট। তাহলে দেখো এখন আমরা এখান থেকে লিখতে পারি তেজস্ক্রিয় পদার্থটির গড় আয়ুর পর অর্থাৎ টাউ এর মানের পর এই অক্ষত পরমাণু সংখ্যা কি সি বিন্দুতে সমান হবে। গড় আয়ুর সমান সময়ে পরে অক্ষত পরমাণু সংখ্যা সি বিন্দুতে সমান হবে। গাণিতিকভাবে আমরা এটাকে প্রমাণ করলাম। ধন্যবাদ সবাইকে।